হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুবই ভালো আছো। আজকে কিন্তু আমি একটু টেনশনে আছি, কারণ আজকে আছে লাড্ডুর ভ্যাকসিন ডেট। ওটা নিয়ে আমি একটু টেনশনে আছি, কারণ এই ভ্যাকসিনে কিন্তু লাড্ডু অনেকটাই কষ্ট পাবে, আর সেই কষ্টটা নিয়েই কিন্তু আমার খুবই ভয় লাগছিল যে ওকে ভ্যাকসিন দেওয়ার পর ও কিভাবে কষ্টটা পাবে। কষ্ট পেলেও তো কিছু করার নেই, ভ্যাকসিন তো নিতেই হবে। তাই সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম আমরা হেলথ সেন্টারের উদ্দেশ্যে। আর এইদিকে কিন্তু আমাদের অনেকটা দেরিও হয়ে গিয়েছিল, সেটাই বরকে বলেছিলাম যে একটু আগে বেরোলেই ভালো হতো, যেহেতু ওয়েদারটা ছিল মেঘলা ওয়েদার, যখন তখন কিন্তু বৃষ্টি চলে আসছিল। আর লাড্ডু ছোট, ওকে তো বৃষ্টিতে ভেজানো যাবে না, তার উপর ওকে ভ্যাকসিন দেওয়া মানেই কিন্তু ওর জ্বর আজকে আসবেই। কারণ এবারের ভ্যাকসিন যেগুলো দেওয়া হবে ওর টানে কিন্তু জ্বর আসবে পুরো মাস্ট। সেটা নিয়ে আমি খুবই আজকে চিন্তিত। যাই হোক, ভয়কে জয় করে আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ এর আগেও তো অনেকবার ভ্যাকসিন দেওয়া হয়েছে, সেগুলো যখন পারাপার করতে পেরেছি, আর আজকের দিনটা খুবই ভালোভাবে নিশ্চয়ই পারাপার করতে পেরে যাব। তো অলরেডি আমরা চলে এসেছি হেলথ সেন্টারে। সেখানে আমরা ওয়েট করছিলাম, কারণ আমাদের আগে যারা এসেছিল তাদেরকে আগে দিতে হবে, তাই না? তো আমি এখানে এই কথাটাই বলছিলাম যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাড্ডু এখন রিল্যাক্স করছে, আর কিছুক্ষণ পরে যে ওর সাথে কি হতে চলেছে সেটা কিন্তু ও নিজেও জানে না। যদি লাড্ডু জানতে পারতো যে ওকে আজকে 3টা ডোজের ভ্যাকসিন দেওয়া হবে, তাহলে কি হতো বলতো? ও তো ছুটে পালিয়ে যেত, একদমও এখানে থাকতো না। তো তারপর আমরা রুমে চলে এসেছি, কারণ আর কিছুক্ষণ পরে লাড্ডুকে ফোটানো হবে। তার আগে দেখো ওকে ওষুধটা খাইয়ে দিয়েছিল, কারণ ভ্যাকসিন দেওয়ার পর ও আর মোটেও খেতে চাইবে না, সেটা আমি খুব ভালো মতোই জানি, সেই জন্য আগে খাইয়ে দিয়েছিলাম। সর্বশেষে সেই সময়টা চলে এসেছে। লাড্ডু দেখো অলরেডি কিন্তু খুবই কান্না করছে। আমি তোমাদেরকে যদি সাউন্ডটা শোনাতাম না, তোমরাও কিন্তু কেঁদে ফেলতে। আর সেখানে আমি মা হয়ে ওর কান্নার আওয়াজটা নিতে পারছিলাম না। জাস্ট তারপর অনেকেই জ্ঞান দেবে যে সহ্য করতে পারছো না, আবার এইদিকে ভিডিও করছো। তোমাদেরকে তো আর বলে বুঝিয়ে কোনো লাভ নেই, তার জন্য বললাম না। আমি মনে করি অপ্রয়োজনীয় প্রশ্নের উত্তর না দেওয়াটাই ভালো। চলো, এইদিকে সব ভয় অতিক্রম করে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকের মতো ছিল এইটুকু। কেমন লাগছে জানিও। টাটা।